আসসালামু আলাইকুম। আইএসএসবি বা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, তোমরা অনেকে এই নামটা শুনে থাকবে। তোমাদের এটা নিয়ে অনেক কোশ্চেন থাকে। তোমরা জানতে চাও কি কি হয় না হয়, কারা নেয়, কীভাবে নেয় এবং কি কি অ্যাসেস করা হয়। সো আজকে আমরা আইএসএসবির সব বিষয় নিয়ে ডিসকাস করার ট্রাই করব। সো আমি আছি তোমাদের সাথে এক্স অফিসার ক্যাডেট জিহাদ, 90 বিএমএল অন কোর্স, বাংলাদেশ আর্মি। ওকে, লেটস স্টার্ট। সো আইএসএসবি আসলে কারা দেয়? যারা বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি কিংবা বাংলাদেশ এয়ারফোর্সে কমিশন অফিসার হতে চায় তারা আইএসএসবি দেয়। প্রিলিমিনারি মেডিকেল, ভাইবা, রিটেন, এই তিনটে টেস্টের পরে যে মোস্ট ইম্পর্টেন্ট টেস্টটা হয় এটা হচ্ছে কি আইএসএসবি টেস্ট বা আইএসএসবি এক্সাম। সো আইএসএসবি কাদের সিলেক্ট করে? যাদের মধ্যে মিলিটারি লিডারশিপ কোয়ালিটিস আছে এবং যারা কিনা মিলিটারি ট্রেনিংয়ের উপযুক্ত তাদেরকেই আইএসএসবিতে নেওয়া হয়। ওকে, সো দেখো এটা হচ্ছে তোমার আইএসএসবি গেট। গেটের উপরে কি লেখা দেখো, সিলেক্টর অফ দ্য লিডার্স, অর্থাৎ এখানে লিডারদের সিলেক্ট করা হয়। ঠিক আছে, সো এরপর দেখো আইএসএসবি বা সিলেক্টর অফ দ্য লিডার্স। তো আইএসএসবি স্ট্যান্ডস ফর ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, অর্থাৎ এখানে তিন বাহিনীরই একসাথে একই প্রসিডিউরে এক্সাম নেওয়া হয়। ঠিক আছে, সো আইএসএসবি মোটো কি ইম্পার্শিয়ালিটি, ইন্টেগ্রিটি, ইনসাইট এবং ইন্টিগ্রেশন। দেখো ইম্পার্শিয়ালিটি অর্থাৎ আইএসএসবি কিন্তু বাংলাদেশের যে কোনো টেস্ট বা যে কোনো চাকরির যে পরীক্ষা সে তার মধ্যে সব থেকে লেস বায়াস একটা প্রসিডিউর, এই জন্য কি লেখা থাকে এখানে ইম্পার্শিয়ালিটি। ঠিক আছে, সো আজকে আমরা 4 দিনে আইএসএসবিতে কোনটার পরে কোন টেস্ট হয় এবং কোন টেস্টে কী কী করতে হয় এইসব নিয়ে একটা ডিসকাস করার ট্রাই করব। সো দেখো 4 দিনে অনেকগুলো টেস্ট হয়। সো আমরা 1 বাই 1 আগাই। সো যারা তোমরা আইএসএসবি থেকে সিলেক্ট হবা তারা মেডিকেল পাস করার পরে তোমরা বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএ, বাংলাদেশ নেভাল একাডেমি বা বিএনএ, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি বা বাফায় জয়েন করবা। ঠিক আছে, প্রথমেই তোমরা 3 বাহিনী যারা জয়েন করবা, 3 বাহিনী একই সাথে বিএমএতে 70 দিনের একটা ট্রেনিং করবা, যাকে বলা হয় জয়েন্ট সার্ভিস ট্রেনিং। ওই ট্রেনিংয়ের পর যার যার একাডেমিতে ট্রেনিং করবা, বিএমএতে আর্মিরা, বিএনএতে নেভিরা আর বাফাতে এয়ারফোর্স ক্যাডেট। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথমেই তোমরা আইএসএসবিতে 4 দিন টেস্ট হবে না, তো তার আগের দিন বিকেলে তোমাদের জয়েন করতে হবে বা রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার সময় তোমাদের একটা লাগেজ নিয়ে আসতে হবে, এটা তোমরা জমা দিবা, তার চেক টেক করবে। হ্যাঁ, যেসব বিষয় আনা যাবে না লেখা আছে এখানে বা তারা বলে দিবে। বা তোমার যে কল আউট থাকবে না, কল আউট বেটারে সব বলা থাকবে। তারপরে তোমরা 1 বাই 1 এরকম লাইন ধরে আসবা, এসে তোমাদেরকে ওই দিন রাতে তোমরা থাকবা। রাতে থাকার পরে পরদিন সকাল থেকে তোমাদের টেস্টটা শুরু হবে। ঠিক আছে, সো পরদিন সকালে তোমাদের ব্রেকফাস্ট দিবে। দেখো সবাই এক টেবিলে বসে স্পুন ফর্ক নিয়ে ব্রেকফাস্ট করতেছে। দেন তোমাদেরকে প্রথম যে টেস্ট হবে এটা হচ্ছে আইকিউ টেস্ট। সো আইএসএসবিতে তোমার 4 দিন কিন্তু সবাই থাকতে পারে না, প্রথম দিনেই অনেকেই বাদ পড়ে যায়, অর্থাৎ মোর দ্যান হাফ প্রথম দিনেই বাদ পড়ে যায়। সে বাদ পড়ে কোন টেস্টে? স্ক্রিনিং টেস্টে। সো স্ক্রিনিং টেস্টের অন্তর্ভুক্ত হচ্ছে 2টা টেস্ট, একটা হচ্ছে আইকিউ টেস্ট আর একটা কি পিপিডিটি বা পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট। এই দুটোতে অর্ধেকের বেশি বাদ পড়ে যায় প্রতিবার। সো তোমাকে এই দুটো টেস্টে এনাফ প্র্যাকটিস করতে হবে। ওকে, সো আইকিউ টেস্টটা হবে তোমার কম্পিউটার এডেড। কম্পিউটার নেওয়া হবে। দেখো টেস্টিং হল, এখানে তোমাদের বসানো হবে এই বড় হল রুমে। দেন এখানে তোমাদের কম্পিউটার পরীক্ষাটা হবে, আইকিউ টেস্ট। দেন আরও কিছু টেস্ট আছে, সব টেস্টই তোমাদের এই রুমেই হবে। যেগুলো হচ্ছে লিখিত যায়। সো দেন তোমাদের নিয়মকানুনগুলো দিবে। দেখো ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা হচ্ছে তোমার ভার্বাল আইকিউ, তোমার নন ভার্বাল আইকিউ। তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবা তারা অথবা যারা ডেমো ক্লাস দেখবা দেখতে পারবা যে আইকিউতে অনেক টাইপ থাকে। এই টাইপ কীভাবে সলভ করতে হয় অনেক নিয়মকানুন আছে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট টু পাস দ্য আইকিউ টেস্ট। ওকে, পাশাপাশি দেখো তোমাদের কিন্তু ওখানে গিয়ে ইনস্ট্রাকশনস দিবে। আমরা এখানে যা ইনস্ট্রাকশনস দিই বা তোমরা যে কোনো কোচিংয়ে যে ইনস্ট্রাকশনস দিক, কারো কথাই পুরোপুরি সঠিক না, হয়তোবা আইএসএসবিতে গিয়ে নতুন ইনস্ট্রাকশন আসতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়েন এভার এনি অফিসার ইন আইএসএসবি গিভস ইউ এনি ইনস্ট্রাকশন। ওকে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সো প্রথমে আইকিউ টেস্ট হবে, আইকিউ টেস্টে পাস করার পর তোমাদের পিপিডিটি বা পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট হবে। সো এইটার নিয়মটা কি, তোমাদের একটা ঘোলা পিকচার দেখানো হবে, এখানে আরও ঘোলা লাগতেছে বাট অ্যাকচুয়ালি মোটামুটি দেখা যাবে হালকা পাতলা।
ওইটা দেখে তোমাদেরকে দেখতে হবে যে কয়টা পার্সন আছে, কি হচ্ছে এখানে। এটার বেসিসে তোমাকে একটা স্টোরি বিল্ড করতে হবে খুবই শর্ট একটা টাইমে। 30 সেকেন্ডস তোমাদের একটা পিকচার দেখানো হবে, ওই পিকচার তোমরা দেখার পরে 4 মিনিট 30 সেকেন্ডে তোমাদের একটা স্টোরি বিল্ড করতে হবে, ঠিক আছে। তারা ওখানে ইনস্ট্রাকশনস বলে দিবে, পাশাপাশি আমরা তোমাদের প্র্যাকটিস করাবো। সো প্র্যাকটিস করলেই তুমি পাস করতে পারবা, এই হচ্ছে কথা। বাট যেটাই যা হোক, যে যা বলুক, তোমাদের অবশ্যই আইএসএসবির ইনস্ট্রাকশনসটা ভালো করে শুনতে হবে, ওইখানে যা যা দিবে, ওকে। কারণ নিয়মে চেঞ্জ আসতেই পারে। সো তোমাদের স্ক্রিপ্ট দেখো, এটা হচ্ছে পিপিটির স্ক্রিপ্ট, হ্যাঁ, লিখবা। দেন তোমাদেরকে নিয়ে যাবে হাটে গিয়ে ডিসকাস করা হবে। ডিসকাস করার সময় ফার্স্টে হচ্ছে রিড আউট পার্ট, মানে যা লিখছো ওটা দেখে দেখে পড়তে হবে। দেন তোমাদের লজিক দিতে হবে, এইজ কেন এইটা, বা কী কী দেখছো, কজন পার্সন, বা স্টোরি কেন এমন হইলো, সবটা তোমার ডিসকাস করে বা লজিক দিয়ে বুঝায় বলতে হবে অ্যাসেসরদের সামনে। এই দেখো, এই যে ক্যান্ডিডেট বসে না এক্সামিনি যারা, তাদের সামনে 3 জন থাকবে অ্যাসেসর বা যারা জাজ প্যানেল। তাদের মধ্যে একজন হচ্ছে জিটিও বা গ্রাউন্ড টেস্টিং অফিসার, আরেকজন হচ্ছেন ডিপি বা ডেপুটি প্রেসিডেন্ট, আরেকজন হচ্ছেন সাইকোলজিস্ট, ঠিক আছে। তারা তোমাদের জাজ করবে এবং দেখা হবে যে তোমরা কি 4 দিন আইএসসিবিতে থাকার উপযুক্ত কিনা, তাহলে তোমাদের রাখবে, না হলে বাদ দিবে। সো মনে রাখবা, স্ক্রিনিং টেস্টে কিন্তু অর্থাৎ আইকিউ অ্যান্ড পিপিটিতে অর্ধেকের বেশি ক্যান্ডিডেট বাদ পড়ে যায়। সো বি ভেরি কেয়ারফুল, ওকে। সো প্রথম দিনে তোমাদের স্ক্রিনিং টেস্ট শেষ। এরপর তোমাদের ওই দিনে প্রায় 3-4-5 ঘন্টা ধরে অনেকগুলা লেখানো হবে, হ্যাঁ। ওই কী কী লেখানো হবে এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো। সো অনেক লিখতে হবে, যেটাকে সাইকোলজিক্যাল টেস্ট বলা হয়। এইটার বেসিসেই তোমাকে পরবর্তী 2-3 দিন জাজ করা হবে বা ভাইভাতে জাজ করা হবে, ঠিক আছে, ওকে। সো এইটার পর তোমাদের কী হবে, 3 থেকে 4 ঘন্টা অনেক কিছু লিখতে হবে কন্টিনিউসলি টেস্টিং হলে বসে। অনেক গরম থাকবে, হয়তো মশা কামড়াবে, হ্যাঁ, এগুলো টেস্টের মধ্যে কিন্তু ইনক্লুডেড। তোমার প্যাশেন্স বা তোমার ধৈর্য চেক করা হবে, ঠিক আছে। তারপরে ফার্স্ট ডে শেষ। ফার্স্ট ডের পরে তোমাদের রাতে তোমাদের ডর্মে থাকতে দেওয়া হবে, গ্রুপ ভাগ করে দেওয়া হবে, এবং তারপরে পরদিনের কাজ শুরু হবে। পরদিন কী হবে, পরদিন হচ্ছে গ্রাউন্ড টাস্ক, ঠিক আছে। গ্রাউন্ড টাস্কে তোমাদের সাথে কে থাকবে, জিটিও বা গ্রাউন্ড টেস্টিং অফিসার থাকবেন। তাদের সামনে তোমাদেরকে এইভাবে দাঁড় করানো হবে, দেন তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হবে। অবশ্যই বারবার বলি, আমরা যা ইনস্ট্রাকশনস দেই বা তোমাদের যে কোনো অফিসার বা যে কোনো যেই আইএসসিবির বাইরে ইনস্ট্রাকশনস দিক, তোমার অবশ্যই এনার্জি ইনস্ট্রাকশনস ওটা ফলো করতে হবে। কারণ আইএসসিবির নিয়মকানুন চেঞ্জ হতেই পারে এবং ওইটার বেসিসে তোমাকে খাপ খাইয়ে নিতে হবে, ওকে। আমরা যাই বলি ওখানে গিয়ে চেঞ্জ আসতেই পারে বা চেঞ্জ নাও আসতে পারে, বাট বি ভেরি কেয়ারফুল। দেখো, তোমার সামনে থাকবে জিটিও, উনি তোমাদের ইনস্ট্রাকশন দিবেন। দেন তোমাদের ওই দিনের প্রথম কাজে হচ্ছে কি, বাংলা দলগত আলোচনা, অর্থাৎ বাংলা একটা টপিক দেওয়া হবে, ওইটার বেসিসে তোমাদেরকে ডিসকাস করতে হবে। দেখো, এভাবে বসে ডিসকাস করতে হবে। ওই সময় তোমাদের সামনে থাকবেন জিটিও বা গ্রাউন্ড টেস্টিং অফিসার থাকবেন, উনি জাজ করবেন, ঠিক আছে। এখানে অনেক বিষয় জাজ করা হয়, তোমার জানতে হবে যে কোন কোন বিষয় জাজ করে তোমাকে অ্যাসেস করা হচ্ছে। সো এটা জেনে বুঝে তারপর তুমি আইসিবিতে যাবো অবশ্যই, ঠিক আছে। আমরা পরবর্তী ক্লাসে এইসব বিষয় নিয়ে আরও ডিসকাস করবো, আরও ডিটেলসে বুঝাবো, ঠিক আছে। সো ওইগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ তুমি জাস্ট ডিসকাস করলা, তাতে কিন্তু হবে না। কারণ এখানে তোমার যোগ্যতা বা কোয়ালিফিকেশনস বা তুমি কীভাবে বিহেভ করো এগুলা জাজ করা হয়। সো বাংলা দলগত আলোচনার পর কী হবে, ইংলিশ গ্রুপ ডিসকাশন। তো টপিকগুলো আহামরি কঠিন আসে না, তোমরা যেহেতু সবাই 12 পাস, সো তোমাদের নলেজের ব্যারিয়ারটা কেমন বা তোমাদের নলেজের লেভেলটা কেমন, ওইটার বেসিসেই তারা কিন্তু টপিক দিবে। তো এটা নিয়ে প্যানিক করার দরকার নেই, ঠিক আছে, আহামরি কঠিন আসবে না। সো বাংলা ইংলিশ শেষ। দেন তোমাদের কী হবে, পিজিটি বা প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক। এটা একটা গেমসের মতো, পিজিটি এইচজিটি, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, হাফ গ্রুপ টাস্ক। পিজিটি কী হয়, এখানে পুরো গ্রুপকেই তোমাদের একটা টাস্ক দেওয়া হবে গেমসের মতো, নিয়মকানুন বলে দিবে, ওইটার ব্যাসে তোমাদের একটা গেমস খেলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পিজিটি। আর এটা কি এইচজিটি, তোমাদের গ্রুপটাকে 3টা ভাগে ভাগ করা হবে, ওই ভাগ করে তোমাদেরকে একটা ছোটো গ্রাউন্ডে নেওয়া হবে এবং তোমাদের আরও ক্লোজলি অবজার্ভ করা হবে। সো এই দুটো টেস্টের মধ্যে তোমাদের গ্রাউন্ডের একটা গেমস খেলার ক্যাপাবিলিটি চেক করা হবে, ঠিক আছে। সো জাস্ট পিজিটি দেখে গেলা, শিখে গেলা, তাহলে হবে না কিন্তু। পিজিটি এইচজিটিতে কী ধরনের কোয়ালিটিস বা কী বিহেভিয়ার চেক করা হয়, এইটা তোমাকে অবশ্যই জানতে হবে এবং সেইটা ইমপ্লিমেন্ট করে জিটিওকে ইমপ্রেস করতে হবে, তাই না? ওকে, সো পিজিটি শেষ, এইচজিটি শেষ। দেখো প্ল্যাঙ্ক, যে কাঠের টুকরা দেখছো,
প্ল্যাঙ্ক বলে এটাকে, এটা হচ্ছে আমার ড্রাম। হ্যাঁ, ড্রাম নিয়ে যাচ্ছে, এই যে জিডিও কিন্তু চেক করতেছেন বা জাজ করতেছেন। দেখো ফিমেল বোর্ডের এই যে প্ল্যাঙ্ক দেখছো। তো তোমার পিজিটি এজিটির পর তোমার হয় মাইল টেস্ট, তোমাদেরকে 1 কিলোমিটার দৌড়তে হবে। টাইম লিমিট দেবে 4.5 মিনিট বা 5 মিনিট, বাট তোমাদের অবশ্যই ট্রাই করবা 1 কিলোমিটার তোমরা 3.5 মিনিট বা 4 মিনিটের মধ্যে কমপ্লিট করার ট্রাই করবা। বাসায় বা বাসার আশেপাশে এনাফ প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? কারণ রানিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি একাডেমিতে যাও, ট্রেনিংয়ে যাও, তখন দেখবা রানিং খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পুরো টাইমেই দৌড়ান লাগে। সো ইউ হ্যাভ টু বি ভেরি গুড অ্যাট রানিং, তো এনাফ প্র্যাকটিস করবা। সো রানিংয়ের পর তোমার কী হবে? এক্সটেম্পোরারি স্পিচ। রানিং করার পরে তুমি যখন হাঁপাবা, হাঁপানোর সময় তোমার কিন্তু এক্সটেম্পোরারি স্পিচ হবে বা উপস্থিত বক্তৃতাটা হবে। এখানে তোমাদের দুটো টপিক দেবে, ওই টপিকের যে কোনো একটা নিয়ে তোমাকে সবার সামনে একটা স্পিচ দিতে হবে। দেখো স্পিকার, হ্যাঁ, এই ডায়ার সামনে, এই তোমার অডিয়েন্স, এই হচ্ছে তোমার জিডিও। উনি পিছন থেকে তোমাদেরকে জাজ করবে বা তোমাকে জাজ করবে, ঠিক আছে? এইখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, তোমার সেগুলো জেনে বুঝে তারপর তুমি আইএসএসবিতে যাবা, আদারওয়াইজ প্রবলেম হতেই পারে। এক্সটেম্পোর শেষ, এবার কি হবে? এরপর হবে তোমাদের পিএটি বা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। তোমরা ফিজিক্যালি কতটা স্ট্রং, এটা তোমাদের কয়েকটা টেস্টের মাধ্যমে জাজ করা হবে। যেমন ধরো এই যে দেখো চিন আপ, এই বার্মা ব্রিজ, সাহস চেক করে এখানে একটা আছে, তারপরে হচ্ছে তোমার আচ্ছা ভাইবা পরে, হ্যাঁ। সো পিটি তোমাদের পুশ আপ হবে, চিন আপ হবে, তারপর তোমার সিট আপ হবে, শাটল রান হবে, ল্যাডার হবে, বার্মা ব্রিজ হবে, হ্যাঁ, লং জাম্প হবে। এইসব তোমাদেরকে এইসব অবস্টাকেল পার করে তোমাদেরকে 7-8টা অবস্টাকেল আছে, পার করে তুমি পিএটি পাস করতে পারবা। যারা পিএটি পাস করবে না, তারা যদি অন্যদিকে অনেক ভালো করো, সেক্ষেত্রে তুমি চান্স পাবা, বা তোমাদেরকে পিএটিটা আবার 1 মাস পরে এসে দিতে হবে। 1 মাস বা 7 দিন বা 15 দিন টাইম দেওয়া হবে, ঠিক আছে? সো পিএটির পরে কী হবে? এরপর তোমরা যারা আর্মি বা নেভি ক্যান্ডিডেট, তাদেরকে দেখা যাবে যে ফাইনাল মেডিকেলে নেওয়া হবে। তবে মেডিকেলের সাথে কিন্তু আইএসএসবিতে কার্ড পাওয়ার কোনো সম্পর্ক নাই, এটা তোমরা জেনে রাখো, ঠিক আছে? মেডিকেলের সমস্যা মানে কি এই না যে তুমি আইএসএসবি থেকে কার্ড পেতে পারবা না, ওকে? সো আর্মি নেভিদের কি হবে? মেডিকেলটা ওইখানেই হবে, বা যারা এয়ারফোর্স তাদেরকে পরবর্তীতে মেডিকেল নেওয়া হবে। যাই হোক, এবং এরপর তোমাদের হবে কি ডিপি ভাইবা, হ্যাঁ, ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবা। এইখানে তোমাদের কি 1 ঘন্টা বা তার কম বেশি ভাইবা নেওয়া হবে, অর্থাৎ তোমার সম্পর্কে তারা একদম যত কিছু জানা যায় সব কিছু জানার চেষ্টা করবে, তোমাকে বন্ধুর মধ্যে বিহেভ করে তোমার থেকে সব কিছু জানার চেষ্টা করবে, যাতে বুঝতে পারে তোমার মধ্যে আদৌ লিডারশিপ কোয়ালিটিস আছে কিনা, ঠিক আছে? এই অর্থাৎ তোমার কোয়ালিফিকেশনস জাজ করা হবে। এবং তুমি প্রথম দিনে সাইকোলজিক্যাল টেস্টে যা যা লিখেছো ওইটার বেসিসে তোমাকে কোশ্চেন করা হবে। দেখা হবে তোমার কথার সাথে বা তুমি যে লিখেছো ওই লেখার সাথে তোমার আদৌ কাজের বা যোগ্যতার মিল আছে কিনা, অলরাইট? তো তোমাকে অবশ্যই জানতে হবে যে ডিপি স্যারে কীভাবে ইমপ্রেস করতে হবে, কারণ ডিপি ভাইবা হচ্ছে সব থেকে ক্রুশাল একটা টেস্ট। এই টেস্টে পাস না করলে তুমি কিন্তু আইসিবিতে কখনোই গ্রিন কার্ড পাবা না। সো ডিপি ভাইবা অবশ্যই ভালো করতে হবে এবং ডিপি স্যারকে ইমপ্রেস করতেই হবে। সো কীভাবে ইমপ্রেস করবা, কী ধরনের কোশ্চেন আসে, কীভাবে হ্যান্ডেল করতে হয়, এই সব বিষয় জানতে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকো, অলরাইট? 1 সেকেন্ড, কল দিচ্ছে আমাকে। অলরাইট, তো তোমাদের সেকেন্ড দিনের ডিপি ভাইবার পরে, ওকে, ডিপি ভাইবার পর তোমাদের থার্ড ডে তোমাদের কী কী টেস্ট হবে? থার্ড ডেতে প্রথমেই তোমাদেরকে সকালে টেস্টিং হলে নেওয়া হবে। টেস্টিং হলে নিয়ে তোমাদেরকে প্ল্যানিং এক্সারসাইজ করানো হবে। এখানে তোমাদের একটা রিয়েল লাইফ প্রবলেম দেবে, এখানে অনেকগুলো প্রবলেম থাকবে, এই প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে এবং টাইম হচ্ছে 40 মিনিট। 20 মিনিট তুমি দেখবা প্রবলেমটা, দেন 20 মিনিটে সলভ করবা, ওকে? এখানে ম্যাপ থাকবে, একটা ম্যাপের মধ্যে প্রবলেম থাকবে, হ্যাঁ, প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে ওই কন্ডিশনস অনুযায়ী। দেন তোমাদের 40 মিনিট লেখার পরে 20 মিনিট দেখবা, 20 মিনিট লিখবা। এরপর তোমাদেরকে নেওয়া হবে গ্রাউন্ডে বা হাটে নিয়ে তোমাদেরকে একটা বড় টেবিলে, সেখানে তোমাদের ওই ম্যাপটা বড় করে দেওয়া হবে এবং তোমাদেরকে ডিসকাস করতে হবে যে অ্যাকচুয়ালি প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করতে হবে। মানে প্ল্যানিং টেস্টে নিজে ফার্স্টে ইন্ডিভিজুয়াল লেভেলে প্ল্যানিংটা করবা, দেন তোমাদের গ্রুপ ওয়াইজ তোমাদেরকে ডিসকাস করে একটা বেটার প্ল্যান করতে হয় বা স্ট্রিম লাইন করতে হয় প্ল্যানটাকে, অলরাইট? তোমরা নিজেরা প্ল্যান করলে ভুল হতেই পারে, দেন তোমরা ডিসকাস করার পর একটা ভালো প্ল্যান করবা, ঠিক আছে?
এটা হচ্ছে তোমার প্ল্যানিং এক্সারসাইজ। দেন তোমাদের কি হবে, কমান্ড টাস্ক। কমান্ড টাস্কের শুরুতে তোমাদের জিটিও ভাইবা নেওয়া হবে, অর্থাৎ তুমি যখন কমান্ডার হবা তোমার আন্ডারে 3 জন সাবঅর্ডিনেট থাকবে, তারা কোনো কথা বলবে না, তুমি কমান্ড দিবা, তুমি যা বলবা ওরা তাই করবে, ঠিক আছে। তার আগে প্রত্যেক কমান্ডারকে জিটিও স্যার বা গ্রাউন্ড টেস্টিং অফিসার একটা ভাইবা নেবেন, খুবই শর্ট একটা ভাইবা, আহামরি কঠিন না। যাই হোক, ওই ভাইবার পরে তোমাদেরকে কি হবে, কমান্ড টাস্ক দেওয়া হবে। কমান্ড টাস্কটা পিজিটি এজিটির মতনই, ওই গেমসের মতনই, তবে এখানে তুমি কমান্ডার। পিজিটি এজিটিতে তোমরা সবাই মিলে প্ল্যানিং দাও, সবাই কাজ করো, তবে কমান্ড টাস্কে একমাত্র তুমি প্ল্যানিং দেবা, তুমি কমান্ড দিবা, বাকিরা জাস্ট কাজ করবে, কোনো কথা বলবে না। অলরাইট, সো কি হলো তাহলে, প্ল্যানিং টেস্ট, জিটিও ভাইবা, কমান্ড টাস্ক। কমান্ড টাস্কের পরে তোমাদের কি হবে, মিউচুয়াল অ্যাসেসমেন্ট হবে, অর্থাৎ তোমরা 3 দিন গ্রাউন্ডের মধ্যে তোমরা তোমাদের গ্রুপমেটদের যে দোষ দেখেছো এই দোষগুলো তোমাদেরকে অ্যাসেস করতে হবে, দেন তোমাদের একটা বা দুটা দোষ লিখতে হবে, কিংবা জিটিও যদি বলেন একটা দোষ কিংবা একটা গুণ লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এর মাধ্যমে তুমি কেমন জাজ করতে পারো মানুষকে, এটা চেক করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি মিউচুয়াল অ্যাসেসমেন্ট। তোমরা অবশ্যই আগের 3 দিন তোমাদের প্রত্যেক গ্রুপমেটকে ক্লোজলি অবজার্ভ করবা যে তাদের মধ্যে কি দোষ বা কি গুণ আছে, ঠিক আছে। দেখো মিউচুয়াল অ্যাসেসমেন্ট তোমাদের গ্রাউন্ডে হতে পারে বা হাটে বসে হতে পারে। অলরাইট, তারপর দেখো অ্যাসেসমেন্ট, অর্থাৎ তোমাদের সবগুলো টেস্ট নেওয়া শেষ। এখন তোমাদের যেই 3 জন জাজ করবেন তারা হচ্ছেন কি সাইকোলজিস্ট, জিটিও অ্যান্ড ডিপি। এই 3 জন মিলে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশনস জাজ করা হবে। তোমরা 3 দিনে যা যা করেছো, যা যা ভুল করেছো এবং তোমাদের কী কী যোগ্যতা উঠে এসেছে, এগুলো সব জাজ করে তোমাকে একটা ফাইনাল রেজাল্ট দেওয়া হবে। দেখো তাহলে 3rd ডে বিকেল থেকে তার 3 জন কিন্তু জাজ করবেন। জাজ করার পরে সে রেজাল্টটা ডিসকাস করা হবে আইএসসিবির প্রেসিডেন্টের সাথে, হ্যাঁ। তো এভাবে তোমাদেরকে একদম অনেক বিষয় জাজ করে দেন তোমাদেরকে কার্ড দেওয়া হবে, ঠিক আছে। কার্ডটা কি, তোমাদের 3টা কার্ড দেওয়া হবে। একটা হচ্ছে মানে এক একজনকে একটা দিবে, যারা একদম কোয়ালিফাইড তারা পাবে গ্রিন কার্ড, যারা পার্শিয়ালি কোয়ালিফাইড অর্থাৎ ফিজিক্যাল অ্যাবিলিটিতে একটু দুর্বল তাদেরকে ইয়েলো কার্ড দেওয়া হবে, এবং তাদের 7 দিন থেকে 1 মাস টাইম দিতে পারে, এবং তোমরা আবার সিপিএটি পাস করলে পরে তোমাদের গ্রিন কার্ড দেওয়া হবে, আর পাস না করলে রেড কার্ড দেওয়া হতে পারে, ঠিক আছে। সো গ্রিন কার্ড, ইয়েলো কার্ড আর রেড কার্ড। রেড কার্ড মানে কি, যারা নট সিলেক্টেড বা ডিসকোয়ালিফাইড। তবে রেড কার্ড মানেই যে একদম কিছুই পারো না এমনটা না, তারা কিন্তু অনেক কিছু পারো, হয়তো বা তোমাদের কিছু ল্যাকিংস আছে। যারা একবার রেড কার্ড পেয়েছো তারা যদি তাদের ভুলটা ধরতে পারো এবং ইমপ্রুভ করে আসতে পারো, তোমরা কিন্তু গ্রিন কার্ড পেতে পারো, ঠিক আছে। সো ডোন্ট বি পেসিমিস্টিক, বি অপটিমিস্টিক। তারপর দেখো তোমাদের গ্রিন কার্ড পাওয়ার পর তোমাদেরকে ডেকে নেওয়া হবে, ডেকে নিয়ে তোমাদের যে প্রেসিডেন্ট উনি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবেন, জ্ঞান দিবেন, বা কী করতে হবে না করতে হবে এসব বলবেন, ঠিক আছে, মোটিভেশন দিবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো দ্যাটস ইট। সো আর ইউ রেডি টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ? ইফ ইউ আর রেডি টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, জয়েন আওয়ার কোর্স। বাই দ্য ওয়ে, সো আমি একটা সামারি করি যে আমাদের চার্জে কী হচ্ছে। আমি আবার বলে দে, দেখো এতক্ষণ তো দেখাইলাম তোমাদের ছবিতে, সামারি করি। ডে 1 কী হবে, স্ক্রিনিং টেস্ট হবে, ঠিক আছে। আইকিউ পিপিটি বা পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট, এই দুটো পাস করলে তোমরা পরে টেস্ট দিবা, না পাস করলে বাসায় ব্যাক যাবা। এখানে কিন্তু তোমার অর্ধেকের বেশি বাদ পড়ে যায়, সো বি কেয়ারফুল যাতে বাদ না পড়ো। এরপর তোমার কি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হবে, টিএটি বা থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। এর কি হয়, তোমাদের 4টা ছবি দেখানো হবে, ক্লিয়ার পিকচার। এই 4টা পিকচার 1 বাই 1 দেখানো হবে এবং টাইম দেওয়া হবে। ওই টাইমের মধ্যে তোমাকে একটা মানে 4টা স্টোরি বিল্ড করতে হবে। এরপর কি দেখো কমপ্লিটিং স্টোরি, এখানে তোমাদের 4টা 2 লাইন বা 1.5 লাইন করে দেওয়া থাকবে, দেন ওইটার বেসিসে তোমাকে বাকি স্টোরিটা কমপ্লিট করতে হবে নির্ধারিত টাইমের মধ্যে। অবশ্যই ইনস্ট্রাকশন ফলো করবা। কমপ্লিটিং সেন্টেন্স, তোমাদেরকে বাংলা এবং ইংলিশে কতগুলো সেন্টেন্স দেওয়া হবে এবং টাইম দেওয়া হবে। ওই টাইমের মধ্যে তোমাকে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। যেমন ধরো, আমার ভয় হয় যখন, আমার রাগ উঠে যখন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্যাশ। এরকম কিন্তু বাংলা ইংলিশে অনেক কোশ্চেন থাকবে, এগুলা আহামরি কঠিন না, তোমাকে জাজ করতেই এগুলা দেওয়া হয়, কারণ এটার নাম কি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট। সো তোমরা অবশ্যই ট্রাই করবা যতদূর সম্ভব বেশিরভাগই কমপ্লিট করতে। এমন ইচ্ছা করে ইনকমপ্লিট রাখবা না, তাহলে বুঝবে তুমি ইচ্ছা করে ফাঁকিবাজি করতেছো।
সো বাংলায় যা লিখবা ইংলিশেও কমপ্লিট সেন্টেন্সে তাই লিখবা। সো এটা কিন্তু দুইটা পার্ট আসবে, বাংলাও আসবে ইংলিশও আসবে। এবং দেখো WAT বা ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট, তোমাদেরকে 80টা ওয়ার্ড দেওয়া হবে 1 বাই 1। প্রত্যেক ওয়ার্ড থেকে তোমাকে সেন্টেন্স লিখতে হবে এবং এই টাইম হচ্ছে 10 সেকেন্ডস। সো তোমাকে 10 সেকেন্ডসের মধ্যে সেন্টেন্সটা ভাবতে হবে, দেন লিখতে হবে কিন্তু। সো ট্রাই করবা 3 থেকে 4 ওয়ার্ডের মধ্যে সেন্টেন্সটা কমপ্লিট করতে। অলরাইট, WAT শেষ। সো WAT কীভাবে লিখতে হবে, কীভাবে করলে তোমার মানে জাজমেন্টটা ভালো হবে, এটা বুঝতে অবশ্যই তোমরা আমাদেরকে ফলো করবা। তারপর দেখো এসে রাইটিং, তোমাদেরকে বাংলা এবং ইংলিশে দুটা এসে রাইটিং কমপ্লিট করতে হবে। তোমাদের হয়তো বা 10 মিনিট বা 12 মিনিট টাইম দিবে পার এসের জন্য। হ্যাঁ, ওই সময় যা টাইম দিবে ওইটাই ব্যাসে তোমাকে লিখতে হবে। সো টাইমটা খেয়াল রাখবে এবং কমপ্লিট করার ট্রাই করবা। দেখো সেলফ অ্যাসেসমেন্ট বা মাই লাইফ, তোমার লাইফ সম্পর্কে বা তোমাকে অ্যাসেস করতে অনেকগুলো কোশ্চেন দেওয়া হবে। কী কী কোশ্চেন দেয়, এটা এমনটা না তোমরা কেউ জানো না, তোমরা যে কোনো বই দেখলে বা আমাদের ফলো করলে তোমরা জানবা যে কী কী ধরনের কোশ্চেনগুলো আসে। প্রতিবারই সেম কোশ্চেন আসে, বাট তোমাদের আনসারটা কিন্তু ডিফারেন্ট হবে পার্সন ওয়াইজ। হ্যাঁ, পার্সন ওয়াইজ ভ্যারি করবে। সো কারোটাকে ফলো করবা না, তুমি যেমন তুমি তেমনটা লেখার ট্রাই করবা। ঠিক আছে, আমরা কিন্তু তোমাদের সেলফ অ্যাসেসমেন্ট বা এইসব কিন্তু আমরা চেক করে তোমাদেরকে ভাইবা নিব, জাজ করবো, এবং কোনটা কীভাবে কারেকশন করতে হবে, কোনটা বেটার করতে হবে, কোনটা ইমপ্রুভ করতে হবে, সব আমরা শিখাই দেবো ইনশাল্লাহ 1 বাই 1। সো প্রবলেমটা হচ্ছে তোমরা কিন্তু অনেক কোচিংয়ে এই যে সেলফ অ্যাসেসমেন্ট বা এইসব বিষয়ে হেল্প পাও না, বা ভাইবার বিষয়ে হেল্প পাও না। আমরা কিন্তু এটা প্রোভাইড করি। ঠিক আছে, তারপর দেখো ডে 2 কী হবে বললাম, বাংলা দলগত আলোচনা, ইংলিশ গ্রুপ ডিসকাশন, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক, হাফ গ্রুপ টাস্ক, মাইল্ড টেস্ট, এক্সটেম্পোরারি স্পিচ বা উপস্থিত বক্তৃতা। দুটো টপিক দিবে, একটা চুজ করে মানে স্পিচ দিতে হবে ইংলিশে। PAT বা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, DP ভাইবা বা ডেপুটি প্রেসিডেন্সিয়াল ভাইবা। তারপর দেখো ডে 3 প্ল্যানিং টেস্ট বা প্ল্যানিং এক্সারসাইজ, জিরো ভাইবা, কমন টাস্ক, মিউচুয়াল অ্যাসেসমেন্ট। এবং যাদের DP ভাইবা বাকি থাকবে তারা থার্ড ডেতে বিকেলে ভাইবা দিবা, DP ভাইবা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তোমার ডে 4 কি, ডে 4 তোমাদের রেজাল্ট দিবে, গ্রিন কার্ড, ইয়েলো কার্ড বা রেড কার্ড। তো বললামই, গ্রিন কার্ড মানে সিলেক্টেড, ইয়েলো মানে পার্শিয়ালি সিলেক্টেড, রেড মানে কমপ্লিটলি ডিসকোয়ালিফাইড। ওকে, alright, so that's it about ISSB. If you have any kind of questions, you should message us. Our page names are Skill Alpha Academy, Halkenstein, Job and Skills. তোমরা যদি আমাদের এই সব পেজে মেসেজ করো তোমরা অবশ্যই আমাদেরকে পাবা ইনশাল্লাহ। আমরা তোমাদেরকে রিপ্লাই করে ট্রাই করবো। দেখো স্কিল আলফা একাডেমি এইটা, বা হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলস, তো আমরা এটা চালাই। সো এইটাতে তুমি মেসেজ দিলে আরও ইজিলি ফাস্ট তোমরা রিপ্লাইটা পাবা। ঠিক আছে, সে হচ্ছে ব্যাপার। সো ISSB বিষয়ক তোমরা যা যা জানতে চাও, ডাউট থাকবে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আমরা ট্রাই করবো এটা নিয়ে একটা ভিডিও বানানো বা রিপ্লাই করার। পাশাপাশি তোমরা যদি আমাদের ক্লাসে মানে কোর্সে এনরোল করো, আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল কিন্তু রিসেন্টলি কোয়ালিফাইড, তারা কিন্তু বর্তমান যে মডিউলটা ওইটা নিয়ে ভালো করে জানে। প্লাস তোমাদের সাথে কিন্তু আমাদের এজ গ্যাপটা অনেক কম। সো উই আন্ডারস্ট্যান্ড ইউ বেটার দ্যান এনিওয়ান এলস, রাইট? সো দ্যাটস ইট। সো যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাদেরকে মেসেজ করবা, বা আমরা কিন্তু কলে কথা বলতে পারি। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, এবং আমাদের কিন্তু এইসব রিলেটেড আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। ওকে, স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।